প্রিয় দর্শক, সাধারণত কোনো মেয়ের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে যোগ হয় তার বিয়ের পর। কারণ বিয়ের পর প্রায় সকল মেয়েরই জীবন অনেকটা বদলে যায়। তেমনই ভাবে ঘরে বাইরে দুদিকেই পাল্টে গেছে কৃষ্ণকলির শ্যামার জীবন। তবে চরিত্রের খাতিরে নাম শ্যামা হলেও তার আসল নাম তিয়াশা রায়। পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে তিয়াশার শ্বশুর বাড়ি গোবরডাঙ্গায়। যদিও বিয়ের আগে থেকেই সেখানে যাতায়াত ছিল, কারণ তিনি সেখানে পড়াশোনা করতেন। পরে থিয়েটারের সূত্রে সোবান রায়ের সঙ্গে কথা হয়, তারপর সেটা বিয়ে অবধি করায়। তবে তিনি ধারাবাহিক শুরুর পর এতটা জনপ্রিয় হতে শুরু করেন যে তিয়াশার মা তার শ্বশুর বাড়ি থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন, যদিও সেটা হয়নি। তিনি বিয়ের কয়েক মাস পরেই ধারাবাহিকের অফার পান এবং বর্তমানে তিনি সবার ঘরের মেয়ে। খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিয়ের পরপরই বাইরের জগতে সময় দিতে হয় তার, কিন্তু বাড়িতে অসুবিধে হয়নি একটুও। তবে তিয়াশা বলেন, আমার স্বামী রাজি ছিলেন না, কারণ তিনি চাননি এই লুকে ক্যারিয়ার শুরু করি। কিন্তু সৌভাগ্যবশত শ্বশুর বাড়ির সবাই আমাকে সাপোর্ট করেন ও উৎসাহ দেন। পরবর্তীতে স্বামীও আর আপত্তি করেননি। তার কারণেই নিজের সকল ব্যস্ততার মাঝেও সময় বের করে শ্বশুর বাড়ির লোকজনের সাথে সময় কাটান তিনি। তিয়াশার ধারণা ছিল তিনি যে লুকে কাজ করেন তাতে মেকআপের বাইরে হয়তো তাকে কেউ চিনতে পারবে না, কিন্তু তার ধারণা মিথ্যা প্রমাণিত হয়। কারণ তিনি যখন বের হতেন মানুষজন তার সাথে সেলফি ওঠানোর জন্য আবদার করে বসত। তিনি বলেন, প্রথম ব্যাপারটা অনেক উপভোগ করতাম, কিন্তু একটা সময় খেয়াল করলাম যে নিজের ফোনেই নিজের সেলফি তোলা হয়ে ওঠে না। তাই এখন আমি আগে নিজের ফোনে নিজেদের সেলফি তুলতে চাই। কলেজের এক বন্ধু বলেছিল তিয়াশা অভিনয় জগতে অনেক নাম করবেন, কিন্তু তিয়াশার কথা, আমি তো তখন অভিনয় করতেই চাইতাম না। এমনকি কেউ অভিনয়ের কথা বললে আমার রাগও হতো। তবে এখন এটাই আমার পেশা। তিয়াশার জার্নালিজম নিয়ে কোর্স এখনো শেষ হয়নি। আবার গোবরডাঙ্গা কলেজে রোজ ক্লাসও করা হয় না, তাই পড়া বন্ধ রেখে অভিনয়টা চালিয়ে যেতে হচ্ছে। তবে অভিনয় জগতে এসে তার দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে। সবার সঙ্গে কাজ করার মজা এ যেন অন্য এক অনুভূতি তার কাছে, এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ উপহার দিতে চান তিনি। প্রিয় দর্শক, কৃষ্ণকলির শ্যামা অর্থাৎ তিয়াশার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।